এখন রয়েছে আমার রান্না। আজকে আমি আপনাদের করে দেখাবো উত্তরাঞ্চলের একটা খুব প্রসিদ্ধ খাবার, সবার খুব পছন্দের রান্না। খাবারটির নাম হচ্ছে আলু ঘাটি। এটা আমি আজকে করে দেখাবো রুই মাছ দিয়ে। চলুন দর্শক আমরা দেখে আসি রুই মাছের আলু ঘাটি করতে আমাদের কী কী লাগছে। রুই মাছের আলু ঘাটি করতে লাগছে রুই মাছ, সেদ্ধ আলু, পেঁয়াজ কুচি, গরম মশলা, 5 ফোড়ন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা, কাঁচামরিচ ফালি, ধনে পাতা কুচি, লবণ এবং তেল। দেখে নিলেন কি কি লাগছে এই রান্নাটা করতে। আমরা এখন রান্নাটা শুরু করে দিব। এই রান্নাটা আসলে আমি আজকে করছি রুই মাছ দিয়ে। এটা কিন্তু কেউ চাইলে গরুর মাংস, খাসির মাংস যদি কিছুই বাসায় না থাকে শুধু ডিম দিয়ে করতে পারেন, আর যদি কিছুই না দিতে চান শুধু আলু দিয়েও করতে পারেন। তখন কিন্তু আর আলু ঘাটি হবে না, সেটা হয়ে যাবে আলুর ডাল। তো আমরা আজকে আলু ঘাটি করছি। আমরা তেল দিয়ে দিচ্ছি। আমাদের তেলটা গরম হয়ে গেছে। আমরা এখন একটু 5 ফোড়ন দিয়ে দিব। 5 ফোড়ন দিলে একটু ফুটে উঠবে, খুব সাবধান। তারপরে আমরা দিয়ে দিব কিছু আস্ত গরম মশলা। এখানে আমি কিন্তু কালো বড় এলাচটা ব্যবহার করছি, তেজপাতা, এলাচ, দারচিনি, লং আর দিয়েছি কালো বড় এলাচটা। আমরা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটা খুব সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিতে হবে লাল করে, তারপরে আমরা বাকি মশলাগুলো দেব। আমরা এখানে একটু ফেড়ে নেওয়া কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, খেতে খুব ভালো লাগবে। আমরা এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, এরপরে দিব মরিচ গুঁড়া। আলু ঘাটিতে আসলে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। একটু জিরে বাটা, আদা রসুন বাটা, একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, ধনে গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি। এখন আমরা মশলাটা ভালো করে কষিয়ে নিব। আমরা পানি দিয়ে বারে বারে মশলাটা কষিয়ে নিব। আমরা এখন এর মধ্যে আমাদের মাছটা দিয়ে দিব। কেউ চাইলে এখানে মাছের পরিবর্তে মাছের মাথা দিয়ে রান্না করতে পারেন। মাছটাতে আমি একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আমরা এখন মাছটা কিছুক্ষণ ঢেকে দিব। আমাদের মাছটা কষানো হয়ে গেছে। আমরা এখন এটি তুলে নিব। আমরা একটু পানি দিয়ে আলুটা এখন কষিয়ে নিব। আমি আমার এই রান্নাটা আসলে আমার শাশুড়ির কাছ থেকে দেখে শিখেছি, ওনার মতো করেই করছি। আর আলু দেওয়ার পর আমি আরেকটু লবণ দিয়ে দিব, কারণ আলুতে আসলে একটু লবণটা বেশি লাগে। খুব ভালো করে আলু কষিয়ে নিতে হবে। আমরা অল্প পানি দিব, দিয়ে আবার আলুটা নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমার আলুটা কষানো হয়ে গেছে। আমি এখন এখানে মাছটা দিয়ে দিব। আস্ত থাকতে হবে এমন না, আমি কিন্তু আসলে ঘাটি মানে কিন্তু সব কিছু ভেঙে চুরে রান্না করা। আমি মাছটা কিছুক্ষণ পরে একটু ভেঙে দিব। আমরা একটু পানি দিয়ে দিচ্ছি। তারপরে খুব ভালো করে মিশিয়ে দিব। এভাবে আমরা ভেঙে দিচ্ছি মাছটাকে। আমি যেহেতু আলু ঘাটি করছি, কিছুটা আলু আধা ভাঙা রেখেছি, কিছুটা ম্যাশড করে দিয়েছি। আমি এখন এটা ঢেকে দিব। আমরা এখন একটু ধনে পাতা কুচি দিব, আর একটু কাঁচামরিচ দিয়ে দিব, কয়েকটা আস্ত আস্ত, যাতে খেতে গেলে কাঁচামরিচের একটা গন্ধ পাওয়া যায়। আমাদের এটা হয়ে গেছে। আমরা এখন নামানোর আগে একটু গরম মশলা গুঁড়া আর একটু ভাজা জিরে গুঁড়া দিব। আমরা এখন এটা নামিয়ে ফেলব। আসলে এটা ডেকোরেশনে কিছু নাই, কারণ এটা এমনিতেই সুন্দর। উপরে একটা লেবু দিয়ে দিতে পারি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের রুই মাছের আলু ঘাটি। চলুন দর্শক আমরা দেখে আসি আপনারা বাসায় এটি কিভাবে বানাবেন। রুই মাছের আলু ঘাটি বানাতে
প্যানে তেল দিয়ে তাতে 5 ফোড়ন, আস্ত গরম মশলা, পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে কাঁচামরিচ চিড়ে, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনে গুঁড়া, লবণ দিয়ে কষিয়ে তাতে লবণ হলুদ মাখানো রুই মাছ দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে তুলে নিয়ে সেই প্যানে সেদ্ধ আলু হালকা চটকিয়ে সামান্য পানি দিয়ে কষিয়ে ভেজে রাখা মাছ ও পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে কিছুক্ষণ। এরপর ধনেপাতা কুচি, কাঁচামরিচ, গরম মশলা ও ভাজা জিরা গুঁড়া দিয়ে হালকা হাতে নাড়িয়ে পরিবেশন করুন উত্তরাঞ্চলের ভিন্ন স্বাদের প্রসিদ্ধ খাবার আলু ঘাটি। আজকের মতো আমি বিদায় নিচ্ছি বাহারি রান্না থেকে। ফিরে আসবো সামনের শনিবার অনেক মজার 3টি অসাধারণ রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, পরিবারের সবাইকে নিয়ে অনেক আনন্দে থাকবেন।